আজকে জনতি শেখ হাসিনা থাকতো দ্রুত তার সহিত এই যত বড় নেতা হোক না কেন তাকে অ্যারেস্ট করা হতো এবং তার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতো। দেখেছেন যে এর আগেও আসিয়া এরকম একটি ঘটনা হয়েছিল, মানুষ এরকম মিছিল করেছিল, বাট ওখানেই শেষ হয়ে গিয়েছিল। অনেক নেতা আছে, অনেক রাজনীতিবিদ আছে, অনেক প্রশাসন আছে, অনেক প্রধানমন্ত্রী আছে, সকলেই বলেছিল যে ঠিক আছে আমরা আসিয়ার ব্যাপারটা দেখবো, ওখানে এই লাস্টের শিথিল হয়ে গেছে। এটাও ঠিক এরকম হবে, কারণ আসিয়ার বাবা আনিসার বাবা বলেছে আমি ন্যায় বিচার চাই না, বিচার চাই না। তার মানে সে জানে যে তার মেয়ের বিচার হবে না, এটা জাস্ট নিছক একটা ঘটনা ঘটিয়েছে তাই। কারণ সে গরিব মানুষ, তাকে 200-500 টাকা দিয়ে দেবে বা কিছু টাকা দিয়ে দেবে, ওখানেই সব দফা দফা হয়ে যাবে। বাংলার মানুষ এটা অনেকেই দেখেছে, অতীতেও দেখেছে, বর্তমানও দেখতেছে। তবে এটা আমি বলতে পারি, যদি আজকে জনতি শেখ হাসিনা থাকতো দ্রুত তার সহিত এই যত বড় নেতা হোক না কেন তাকে অ্যারেস্ট করা হতো এবং তার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতো। আমরাও আশা করি এরকম যেন হয়, আর তাহলে বুঝবো যে আইন প্রশাসন আছে। কারণ বাংলাদেশের মানুষের এখন আইন প্রশাসনের প্রতি আস্থা নাই, তার প্রমাণই হচ্ছে আনিসার বাবা। সবাই ভালো থাকবে। এদের পক্ষে যারা বাংলার মানুষকে ভালোবাসে এই ধরনের আইনজীবী কখনোই, এবং যারা বাবা যারা মা তারা কখনোই যাওয়া হবে না। তবে আমার বিশ্বাস জামাত পরিপন্থী কোনো না কোনো আইনজীবী এই মামলা করবে এবং এই মামলাতে তারা আসামির পক্ষে থাকবে। কারণ এটা অতীতে আমরা দেখে এসেছি, বর্তমানও দেখবো, এরকমই আশা।